সার্জি ক্লাস স্টার্ট করি। সবাই কেমন আছো? আওয়াজ করো না। দুপুরে খাওনি? ভালো হয়েছে, না খেয়ে থাকবা। এখন কথা শোনো, তোমাদের আগে দুটো কথা বলি। তোমাদের ছুটি কবে? একটা ক্লাস থার্সডে, এটা নিয়ে কোনো কথা হবে না। তোমাদের শুধু থার্সডে ছুটি দিচ্ছি, ক্লিয়ার? বেশি মাছ করলে ছুটি ক্যান্সেল করে দিব। প্রথম কথা শেষ। টেস্ট কবে? সানডেতে। টেস্ট কবে? সানডেতে। ছুটি পেয়েছো, প্রিপারেশন নিবা, সানডে টেস্ট ভালো দিবা। টপিক কি? ম্যাথবিতে সেট। একটা টেস্ট ছিল পুরান, যেটা ডিউরে গেল, স্কুল এক্সাম চলছিল। তো চিন্তা করলাম যেহেতু একটা ছুটি আসতেছে, তো পড়াশোনার সুযোগ পেলা। আর সবাইকে বললাম যারা এই চ্যাপ্টার শিখো নাই, 1 উইক সময় আছে, তুমি চাইলে এখন শুরু করেও শেষ করতে পারো। 7 ডেজ ইজ ইনাফ একটা চ্যাপ্টার শেখার জন্য, যদি তোমার ইচ্ছা থাকে ভালো এক্সাম দেওয়ার। টেস্ট যে দিবে না, আমি আগে বলে দিলাম 1000 বার লিখতে দিব। টেস্ট যদি মিস দাও, লিখতে দিব 1000 বার। তোমার টেস্ট মিস হওয়ার কারণ হতে পারে তুমি অসুস্থ, তুমি এমনি এমনি দাওনি, তুমি ঘুরতে গেছো, তোমার চুলে ব্যথা ছিল। চুলে ব্যথা হয় অনেকের, পেটের হাড্ডিতে ব্যথা হয়, নোকে ব্যথা হয়, চুলে ব্যথা হয়, বুঝছো না? মাথায় আসলে একটু সমস্যা যাদের থাকে, তারা পরীক্ষা মিস দেওয়ার টার্গেট করে। তো মিস দিলে কিন্তু 1000 লিখতে দিব, আমি কোনো এক্সকিউজ নিব না। মিস দিলে মিস দাও, আমার আপত্তি নেই, বাট 1000 বার নিয়ে আসবা। চলো আজকে আমরা সামসে যাব। আজকে আমরা কিছু ম্যাথ করব, কোনো কথা হবে না। প্রথম কোশ্চেন পড়ি। প্রথম কোশ্চেন কি লেখা? ওয়াটার ফ্লোস থ্রু আ সার্কুলার পাইপ অফ ইন্টারনাল ডায়ামিটার 3 সেন্টিমিটার at a speed of 10 cm per second. If the pipe is full, how much water flows from the pipe in 1 minute? আনসার দিবা লিটারে। কি বুঝলা? লাস্ট বেঞ্চ আমার দিকে তাকা, সব কাজ বাদ। ওরা বলেছে একটা পাইপ আছে যেখানে পানি কি করে যায়, না পানি ফ্লো করে? একটা পাইপ আছে যেখানে কি পানি ফ্লো করতেছে। তো পানি যখন ফ্লো করবে, পানির একটা স্পিড আছে। পানির একটা স্পিড আছে। পানি কোত্থেকে ফ্লো করে? কোন কিসের ভিতরে? পাইপের ভিতরে। পাইপ দেখছো? তোমাদের বাসায় পাইপ আছে? বাসায় পানি তুমি পাইপ দেখা যায়? দেখা যায় না, বিকজ ওটা ওয়ালের ভিতরে আছে। কমন সেন্স তোমার। যাই হোক, পাইপ দেখতে কেমন সবাই জানো। পাইপ দেখতে হয় গোল, জীবনে দেখছো তো। দেখতে হয় সিলিন্ডারের মতো। কার মতো? তো যখন পানি ফ্লো করবে, ওরা তোমাকে বলে দিল ডায়ামিটার কত দিল? ডায়ামিটার 3 সেন্টিমিটার। ডায়ামিটার যদি 3 সেন্টিমিটার হয়, তার রেডিয়াস কি হবে? 1.5 সেন্টিমিটার। সমস্যা? ওরা তোমাকে স্পিড দিল কত? ওরা তোমাকে স্পিড দিল 10 cm/সেকেন্ড। নাও এখানেই কিছু কথা আছে। যখনও তুমি দেখবা কোনো কোশ্চেনে পানি ফ্লো করতেছে, তার একটা স্পিড আছে। পানি ফ্লো করতেছে, তার একটা স্পিড আছে। তুমি মুখস্থ করে ফেলো, স্পিড মানে হাইট, স্পিড মানে লেংথ, স্পিড মানে হাইট, স্পিড মানে লেংথ। সিলিন্ডার, একটা সিলিন্ডার, এটাকে কি বলে? হাইট বলে। যদি পাইপটা এভাবে থাকে, আমি বলবো এটাকে হাইট। আর যদি এভাবে থাকে, আমি বলবো লেংথ। তো সিলিন্ডারের মধ্যে হাইট আর লেংথ একই জিনিস। হাইট আর লেংথ একই জিনিস। আমি বলতে পারি যে পানিটা 1 সেকেন্ডে, মানে স্পিড তোমাকে দিল 10 cm/সেকেন্ড, তার মানে হচ্ছে পানিটা 1 সেকেন্ডে, কত সেকেন্ডে? 1 সেকেন্ডে কত সেন্টিমিটার ট্রাভেল করে? 10 সেন্টিমিটার ট্রাভেল করে। এই যে একটা পাইপ আছে, 1 সেকেন্ডে পানি এখান থেকে এখানে চলে গেল। তো আমি করব কি, আগে আমি 1 সেকেন্ডে পানি যে যে চলে গেল, ওটার ভলিউম বের করব। কি বের করব? 1 সেকেন্ডে পানি এটা ট্রাভেল করলো, তো আমি আগে বের করব 1 সেকেন্ডের ভলিউম। কিসের? 1 সেকেন্ডের? জি না, ওরা কি বলছে? 1 মিনিট। তো 1 সেকেন্ডে আমি যদি হাইট ধরি 10 সেন্টিমিটার, মনে রাখবা স্পিড মানে কি? যখনও পানি ফ্লো করবে, এটা তুমি ভবিষ্যতে অনেক জায়গায় পাবা। যখনও পানি ফ্লো করবে, যদি স্পিড দেওয়া থাকে, তুমি তাকে কি মনে করবা? স্পিড মানে হাইট, স্পিড মানে লেংথ। হাইট বলো, লেংথ বলো,
একই কথা। তো 1 সেকেন্ডে হাইট যদি এত হয় তাহলে বলো 1 মিনিটে কি হবে? বল শয়তান। আল্লাহ জানে কি বললা। আমি বলছি তুমি দেখো, 10 সেন্টিমিটার মাল্টিপ্লাই ওয়াট 60, কত আসে? 600 ওয়াট। একটা কাজ করি, এদিকে লিখি, হ্যাঁ, 600 সেন্টিমিটার। তার মানে 1 মিনিটে পানি এখান থেকে এখানে চলে গেল। আমি এখন বের করতে চাই 1 মিনিটে ভলিউম কত হয়। কি একটা কাজ করি, এটাকে আমি এদিকে লিখি, কেমন? এটাকে কি করবো, বাদ দিয়ে দিই, এটা নিয়ে আসে এখানে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে ভলিউম অফ আ পাইপ, ভলিউম অফ আ সিলিন্ডার ফর্মুলা জানো? আমি বলবো তুমি শুনবা। আগে বলো এটা কিসের ফর্মুলা? লাউডার। হয়নি। এরিয়া অফ আ সার্কেল, পুরাটা বলতে হয়। এটা কি? আওয়াজ করবা, মুখ তোমাদের যেন চলে। এটা কি? এরিয়া অফ আ সার্কেল। আনসার দাও তাড়াতাড়ি, এটা কি? সার্কামফারেন্স অফ আ সার্কেল। আরেকবার, এরিয়া অফ আ সার্কেল, সার্কামফারেন্স অফ আ সার্কেল। আমি যদি পাশে দিয়ে দিই এইচ, পাশে যদি এইচ দিয়ে দিই, তোমার হয়ে যাবে সিলিন্ডার। এটা কি ছিল? সার্কেল। পাশে এইচ দিলে কি হবে? সিলিন্ডার। আশা করি ফর্মুলা মনে রাখতে সুবিধা হইল। কার্ভ সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া অফ আ সিলিন্ডার। তুমি বলো স্যার হোয়াট ইজ কার্ভ সারফেস এরিয়া অফ আ সিলিন্ডার, আমাকে এটা বুঝান, আমি বুঝাই। এটা কি? ওয়ার্কশিট। এটা কি? কাগজ। সারফেস দেখতেছো দেখতে কেমন? এই সারফেসকে আমি যদি কার্ভ করে দেই, কার্ভ হয়ে গেল না? আচ্ছা, কার্ভ হয়ে গেল। এখন বলো এটা কয়টা সারফেস? বুঝি নাই। কয়টা সারফেস? একটা সারফেস। এটা খালি আছে। এটা খালি না কিছু বন্ধ? এটা তো খালি। বিশ্বাস হয়? দেখো আমি তোমাকে দেখতেছি, দেখো। দেখছো সবাই আমাকে, দেখছো? তা এটা কেন কেন তুমি দেখতে পেরেছো আমাকে? বিকজ এটা খালি আছে। তাহলে বলো কয়টা সারফেস? একটাই সারফেস। এই সারফেসের নাম কি? কার্ভ সারফেস অফ আ সিলিন্ডার। এটার ম্যাটেরিয়াল হচ্ছে কাগজ। আমি যদি জিজ্ঞাসা করি কাগজের এরিয়া কত, তুমি কি আনসার দিবা? এটাই তো স্যার, এটাই তো। কাগজের এরিয়া কত? 2 পাই আর এইচ। কাগজের এরিয়া কত? 2 পাই আর এইচ। এটা সারফেস। আমি এটাকে বাঁকায় দিলাম, হয়ে গেল কার্ভ সারফেস। ফর্মুলা কি? 2 পাই আর এইচ। ফর্মুলা কি? কয়টা সারফেস? একটা সারফেস। এটাও খালি, এটাও খালি। ইমাজিন আমি এটা বেস দিলাম, ইমাজিন আমি একটা বেস দিলাম। এখন বলো কয়টা সারফেস? আমার দিকে তাকাও মামুনি। কয়টা সারফেস? দুইটা। কি কি? কাগজ, বেস। কাগজ, কাগজের ফর্মুলা 2 পাই আর এইচ। বেস শেপটার নাম কি? সার্কেল। ফর্মুলা কি? পাই আর স্কোয়ার। আবার বলো কয়টা সারফেস? দুইটা, কাগজ আর বেস। কাগজের ফর্মুলা ভুলবা না কিন্তু। সারা জীবন জিজ্ঞেস করবো আমি যে কাগজ কত, কাগজ কত। তুমি আনসার দিবা 2 পাই আর এইচ। বেস কত? ঢাকনা লাগিয়ে দিলাম, ঢাকনা লাগিয়ে দিলাম। প্রশ্ন আমি এখন করি নাই, ঢাকনা লাগিয়ে দিলাম। কয়টা সারফেস? তিনটা। হু হু। কাগজ, বেস, ঢাকনা। কাগজ, বেজ আর ঢাকনা। কাগজের ফর্মুলা 2 পাই আর এইচ। বেজের ফর্মুলা পাই আর স্কোয়ার। ঢাকনা মনে থাকবে? শিওর? 100%? আমরা এটা ডিসকাস করব ব্রেক কে বাদ।
এই সামটাকে শেষ করি। তো আশা করি ফর্মুলা তোমার মেমোরাইজ থাকবে। সার্কেলের যে কি কি জানো বলো? তুমি কি রেডিয়াস জানো? 1.5 স্কোয়ার, এইচ কত? 600। একজন বলবা কত আসে? 4 টু বলো, 4241.1 সিএম কিউব নাকি স্যার? সাম শেষ হয়নি, ওরা বলেছে আনসার দিতে ইন লিটার। কি আনসার দিতে বলেছে? ইন লিটার। কি করবা? ডিভাইডেড বাই, বলো না, 1000। তো ডিভাইডেড বাই যদি 1000 করি, সেটার জন্য ক্যালকুলেটর লাগে না। 4.24 লিটার্স। এনি কোশ্চেন? নো কোশ্চেন? ওকে। সো দেখো আমরা নাম্বার 5 কি করলাম, ওরা তোমাকে বলো তো কি দিয়েছিল, কি দিয়েছিল? স্পিড দিয়েছিল। কি বের করলাম? ভলিউম বের করলাম। স্পিড দিয়েছে, ভলিউম খুঁজেছি। স্পিড দিয়েছে, ভলিউম খুঁজেছি। নাম্বার 6 একদম অপোজিট। ভলিউম দেওয়া আছে, স্পিড চেয়েছে। আমি তো করলাম 5, নাম্বার 5 তোমাকে স্পিড দিয়ে দিয়েছে। স্পিড মানে কি? হাইট অথবা লেংথ। তো স্পিড দেওয়া ছিল, ভলিউম বের করেছি। নাম্বার 6 কোশ্চেনটা একদমই অপোজিট। ভলিউম দিয়ে দিয়েছে, চেয়েছে স্পিড। তার মানে কি? তার মানে কি? স্পিড যেহেতু চেয়েছে, তার মানে আমি কি খুঁজবো? আমি হাইট খুঁজবো। মোটামুটি শুনলা? প্রশ্ন আছে? নিজ্ঞা। নেক্সট কোশ্চেনে চলে যাই। নাম্বার 7 কোশ্চেন বড় ঠান্ডা মাথায় কি বলছে? আর সিলিন্ড্রিক্যাল মেটাল পাইপ এক্সটার্নাল ডায়ামিটার এত, ইন্টারনাল ডায়ামিটার এত। পাইপ দেখছো? পাইপ, পাইপ দেখতে কেমন হয় জানো তো? চলো আমি পাইপ আঁকি। এই যে একটা পাইপ দেখতাছস, এই যে আটটা পাইপ। কয়টা পাইপ? আমরা কথা না বলি। ধুৎ। যাই হোক, ধরো এরকম আছে। এখন দেখো আমি কি করব। শ্যাও, শ্যাও। আস্তে হাসো। আমি জানি না কেন হাসতেছো, বাট হাসতেছো তুমি। কি? ওরা বললো আ সিলিন্ড্রিক্যাল মেটাল পাইপ হ্যাজ এক্সটার্নাল ডায়ামিটার এত, ইন্টারনাল ডায়ামিটার এত। ওহো, ডায়াগ্রাম তো হয়নি। তুই কি কেমনটা লাগে? আবার রাখতে হবে। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। মাফ করে দিছে তোমাকে আমি। এখন হয়েছে। চলবে স্যার? চলো কালার করি। চলবে? এখানে কালার করবা না? এখানে কালার করবা? চলবে? ভিতরে কি দিবা? ইয়ো। তাহলে বলো, এখানে আমাদের যে পাইপ আছে, এক্সটার্নাল ডায়ামিটার, ইন্টারনাল ডায়ামিটার। এক্সটার্নাল ডায়ামিটার মানে কি? বড় ডায়ামিটার। বড় ডায়ামিটার কত দিল? 6 সেন্টিমিটার। ছোট ডায়ামিটার কত দিল? হ্যাঁ, আচ্ছা। তাহলে বলো বড় রেডিয়াস কত? 3 সেন্টিমিটার। আর ছোট রেডিয়াস কত? 2 সেন্টিমিটার। ঠিক আছে।
কি বলছে? ক্যালকুলেট দ্য ভলিউম অফ আ মেটাল পাইপ। ওরা কিসের ভলিউম চেয়েছে? মেটাল পাইপ। মেটাল কালার, মেটাল এখানে কি বোঝাচ্ছে? ইয়েলো কালারটা। ইয়েলো কালারের বড় সিলিন্ডার, মাঝখানেটা কি? ছোট সিলিন্ডার। কি করবো দুজনকে? মাইনাস করে। ভলিউমের ফর্মুলা কি? আল্লাহ জানে কি বললা। এখানে লিখি ফর্মুলা। তুমি বললা বড় সিলিন্ডার মাইনাস ছোট সিলিন্ডার। চলবে কি চলবে না? আচ্ছা, কথা আছে। দ্য ভলিউম অফ মেটাল ইন আ পাইপ অফ লেংথ 1 মিটার। লেংথ দিয়েছে 1 মিটার। লেংথ মানে কি? লেংথ মানে হাইট। কত দিল? 1 মিটার মানে 1 মিটার। আচ্ছা, কথা আছে সজি। লেংথ দিয়েছে 1 মিটার। ঘটনা কি? এটা হচ্ছে সেন্টিমিটার, এটা হচ্ছে মিটার। কি করা উচিত? কি লিখবো? 100। লেংথ মানে কি? আমি লেংথ তো বড় হাইটও বলতে পারি, ছোট হাইটও বলতে পারি, সবই তো সেম। সাজি, আমি ঘুরলে যদি গল্প করার সমস্যা করবো, তাই না? এটা কমন সেন্স খাটায় নাও। পর পানিশমেন্ট দিলে মন খারাপ করবে না কেউ, যে ঘুরলেই গল্প শুরু হয়ে যায় তোমাদের। তো বড় হাইটও জানো, ছোট হাইটও জানো, লেংথ বলো হাইট বলো সবই সেম। বসাতে পারি ভ্যালু। বলো কি লিখুন? v equals to what? pi 3 square 100 minus pi 2 square 100। চলবে কি চলবে না? 900 minus 400 500 cm কিউব। কথা আছে, কথা আছে। ওরা কিছু বলেছে তোমাকে? ওরা বলেছে 1 cm কিউবের ওয়েট কত? তো 1 cm কিউবের ওয়েট যদি তোমার কত গ্রাম বলছে? 8 গ্রাম হয়, তাহলে 500 পাই cm কিউবের ওয়েট কত হবে? কি করবা? 8 গ্রাম মাল্টিপ্লাই 500 পাই। চুপচাপ বোর্ডের দিকে তাকায় থাকো। তোমার আসবে 4000 পাই গ্রাম। এটুকু বুঝছো? সাম শেষ হয়নি, যদি কোনো প্রশ্ন আছে করতে পারো। এত গ্রাম, দেখো গ্রামের ভ্যালুটা অনেক বেশি না? কেজিতে কনভার্ট করে ফেলো। যখনও তুমি দেখবা গ্রামের ভ্যালুটা অনেক বেশি, সঙ্গে সঙ্গে কেজিতে কনভার্ট করবা। তো কেজিতে যদি কনভার্ট করে লিখবো কি? ডিভাইড বাই 1000, তোমার আসবে 4 পাই কেজি। ডেসিমেলে নিলে কি আসবে? ডেসিমাল 12.6 কেজি। দিস ইজ মাই আনসার। পুরো ম্যাথটা করে দিলাম, যদি কোনো প্রশ্ন আছে করতে পারো। বোর্ডে করলাম কয়টা ম্যাথ? মাত্র 2টা ম্যাথ করলাম, ইজি ম্যাথ করেছি। এখন করব হার্ড ম্যাথ। মোটামুটি ওয়ার্ম আপ করলাম, ঠিক আছে? ওয়ার্ম আপ করলাম, রেডি তো না? একটু বলো তো, এই শেপটার নাম ছিল একটা সিলিন্ডার, তাই না? এটা কি সিলিন্ডার নাকি? কয়টা সারফেস? এটা কি সিলিন্ডার? এটা হলো সলিড উডেন সিলিন্ডার। উডেন না বলতে হবে তো। এটা কি? হোয়াট ডু ইউ মিন বাই সলিড? সলিড মানে কি বোঝায়? সিরিয়াস, কোনো ফাইলেমি না। সোজা বসো, ঘুম থেকে ওঠো। সলিড মানে কি বোঝায়? বুঝায় একটা সিলিন্ডারে কটা সারফেস হয়। এখানে কটা সারফেস ছিল? এখানে ছিল একটা। সলিড মানে সবগুলা সারফেস বন্ধ আছে। সলিড মানে তাহলে কটা সারফেস? তিনটা। কি কি? কাগজ, বেস, ঢাকনা, সবগুলা বন্ধ। তো যদি কখনো বলে সলিড উডেন সিলিন্ডার, তার মানে কটা সারফেস?
আনসার কি? তিনটা। আনসার কি? ঘুমাইস না, না, এটা দিয়ে মাথা বাড়ি দিমু। কয়টা? তিনটা। সবাই শুনতেছো? সলিড বুনের সিলিন্ডার কয়টা সারফেস? আবার বলে এটাকে কি বলে? কাগজ। এটা কি? ঢাকনা। এটা কি? ঠিক তো? কাগজের ফর্মুলা কি? 2 পাই আর এইচ। বেস পাই আর স্কোয়ার। ঢাকনা? হাতে নিলাম ছুরি, তোমাকে কাটুম না, এরে কাটুম। আমি এই যে সলিড বুনের সিলিন্ডার আছে, একে মাঝখান থেকে একটা কোপ দিব, স্লাইস করবো, স্লাইস। এমনি করে শ্যাও করে কাইটা দিলাম। তাহলে বলো, যদি মাঝখান থেকে স্লাইস করে দেই, তাহলে এই যে আমার হাতে যে সলিড বুনের সিলিন্ডার আছে, এটা কয়টা কয়টা পিস হবে? দুটো পিস হবে না 10 টুকরো হবে? একটা কাটলে 2 পিস হবে। কমন সেন্স খাটাও, কথা বুঝুনি? চলো এই সবজে যাই, কোশ্চেন পড়ো। A solid wooden cylinder of height এত radius এত is cut into two. is cut into two মানে কি? আল্লাহ জানে কি বলতেছো তুমি। চলো ডায়াগ্রাম আঁকি, চলো ডায়াগ্রাম আঁকি। ভালো করবো? বললে এটা কি? কাগজ। এটা কি? ঢাকনা। এটা কি? আচ্ছা, আমি কি করবো? এটাকে কাটবো। কেমনে কাটবো বলো? is cut into two, আমি কাটবো ভার্টিক্যালি। ভার্টিক্যালি মানে এমনি কাটতে হবে। কোন দিকে কাটবো? অ্যাক্সিস অফ সিমেট্রি মানে কি? অ্যাক্সিস অফ সিমেট্রি এটার মানে হলো একদম মাঝখান থেকে কাটা হবে। অ্যাক্সিস অফ সিমেট্রি মানে কি? একদম মাঝখান দিয়ে কাটা হবে। রেড কালার কেন? রক্ত বের হয়ে গেছে। হোয়াট এ লেম জোক। তো একটা সিলিন্ডার আছে যার কয়টা সারফেস? তিনটা। মাঝখান থেকে দিলাম একটা কোপ, হয়ে গেল 2 টুকরো। কয় টুকরো? আর মাঝখানে মাঝখানে মানে কি? অ্যাক্সিস অফ সিমেট্রি, ভার্টিক্যালি মাঝখান দিকে ভার্টিক্যালি কাটবে। নাও ক্যালকুলেট দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য 2 পিসেস। কি চেয়েছে? টোটাল সারফেস এরিয়া অফ দ্য 2 পিসেস। নাও আমি যে মাঝখান থেকে কাটলাম, দেখতে কেমন জানো? আমি যদি মাঝখান থেকে কেটে দেই, 2টা পিস হয়ে যায়। এক একটা পিসের কয়টা করে সারফেস? ঘুম থেকে ওঠো সবাই। আল্লাহ জানে কি বলতেছো। বোর্ডের দিকে তাকাও শোনা। এটা কি বলো? কিছু একটা। এটা কি? কিছু একটা। এটা কি? ওদিকে কিছু একটা। এখন দেখো আমি কি করি। ট্যানেট। ওই, কি খুশি। এরকম কেউ কি হাসছিল? তুই ছিলি? তার মানে হ্যাঁ, এই গলায় ছিল। ছিলটাকে আওয়াজ কিন্তু সেই ছিল। চলবে কি চলবে না? চলবে না। চলবে কি চলবে না? আর চলবে না তো ভাই। আরে কি যন্ত্রণা। চলবে। সাজি, এই যে আমি একটা পিস ড্র করলাম, ডায়াগ্রাম কেমন হলো? ভালো হলে প্রশংসা করতে হয়। আমি আগে আর্টিস্ট ছিলাম, আমার নাম ছিল মাইকেল সাকিব স্যার, লাস্ট অ্যাঞ্জেলো। যাই হোক, মাইকেল স্যার বলতো সবাই আমাকে। কথা শুনে এমনি বলতো, তুমি সিরিয়াস হয়ে গেলা। ম্যাথই পড়াতাম সারা জীবন। এই স্যার কয়টা পিস? একটা পিস ড্র করলাম, কয়টা সারফেস? সত্যি? আচ্ছা, একটু আমাকে মনে করাও, হোয়াট ইজ পেরিমিটার? হোয়াট ইজ পেরিমিটার? টোটাল লেংথ অফ দ্য আউটার বাউন্ডারি। বাউন্ডারিতে যা যা আছে সবাইকে তুমি
প্লাস করে দিবা। পেরিমিটার ফর্মুলা কখনোই মুখস্থ করতে হয় না। একইভাবে কিভাবে, যখন বলবে এস, এস মানে টোটাল সারফেস এরিয়া, এস মানে তার মানে যতগুলা সারফেস আছে সবগুলোকে প্লাস করবা। এটার ফর্মুলা কখনো মেমোরাইজ করতে হয় না, কারণ ডায়াগ্রাম কখন কি দিবে কে জানে। What is perimeter? Total length of the outer boundary. What is S? Total area of the outer surface. Outer surface এ যা যা আছে সবে কি করবা, প্লাস করে দিবা। বল এখানে আউটার সারফেস হু হু আছে, কয়টা আছে? এটা কি, আরে এটা কি সেমি সার্কেল। এ কি বলে, এটা কি আরো আছে? তো বলো লিখবো কি, সেমি সার্কেল ফর্মুলা কি, পাই আর স্কোয়ার বাই 2 কি করব, প্লাস কয়টা আছে লিখবো কি, প্লাস পাই আর স্কোয়ার বাই 2। বুঝছো কি বুঝছো না? কয়টা সারফেস গেল? আচ্ছা এখন আনসার দিবা। আরে এই সারফেসকে কি বলে? হয়নি। এই সারফেসের নাম কি? আমার সাথে ফাইট করতেছে দেখছো সবাই? এটা কি বলে? হ্যাঁ, হাফ কাগজ। আরে এটা কি ছিল? কাগজ। এটা কি ছিল? কাগজ। তাহলে এটা কি হবে? তো এটা যদি কাগজ হয় তাহলে এটা কি হবে? কাগজের ফর্মুলা কি ছিল? 2 পাই আর। হাফ কাগজ কি হবে? জি না, হয়নি। 2 পাই আর এইচ বাই 2। আচ্ছা দিবা। এটা যদি সুপারম্যান হয় তাহলে এটা কি? সুপারম্যান রিটার্ন। ব্যাটম্যান কেমনে আসবে? সুপারম্যান গেছে, এখন এখন রিটার্ন করবে সে। ব্যাটম্যান কোথেকে আসলো? মিয়া তোমাকে দিয়ে হবে না। ভাগ্যিস তুই বলনি হাফ সুপারম্যান। আছে আছে, অনেক মেন্টালিটি, অনেক ধরনের মানুষ আনসার দেয়। ব্যাটম্যান যদি আসতে পারে তাহলে হাফ সুপারম্যানও আসতে পারে। এরকম কয়টা সারফেস জোরে বলো? আল্লাহ পাক। আমি যখন এটাকে দুই টুকরো করলাম, এটা তো একটা করলাম, এখন আটটা আছে না, কি করব, ইনটু 2 ইনটু, এখন আনসার দিব আমাকে। আউ মাউ খাও। রেডিয়াস কত দিল? রেডিয়াস যদি 3 হয় এখানে কি লিখবো? আনসার দাও, এখানে কি লিখবো? ও মাই গড, এখানে কি লিখবো? আরে বলছো না কেন? আচ্ছা ঠিক আছে, ওয়েট করো। এখানে কি লিখবো? এখানে কি লিখবো? আবার বলো, এখানে কি লিখবো? 6 লিখবো। কেন 3 হয়? কেন? মাথা, মাথা ইউজ কর। পুরাটা কত? ওটা তো লিখছি, বুঝছস? রেডিয়াস কত পাপি? 3। হাইট তোমাকে কত দিল? তাহলে এখানে কি লিখবো? এখানে কি লিখবো? আরে এখানে কি লিখবো? আর এখানে কি লিখবো? তাহলে হাইট কত? উপরে যে রেক্টাঙ্গেল, লেন্থ কত, ব্রেথ কত? বসা দিবা সাম শেষ। বসা দিবা সামস, বলো না শেষ। দেখো আনসার দেখে বলে দাও, আনসার কি আসছিল? 303 কিলোমিটার না লিটার? এনি কোশ্চেন ডিয়ার?
যদি কারো কোনো কোয়েরি আছে করতে পারো। অনেকে চিন্তা করবে স্যার এটা সারফেস কেমনে হয়, ভিতর তো খালি। এমন কোনো চিন্তা আছে? এটা খালি না ভরা? যদি বলো খালি, সাজি তোমার ব্রেন খালি। এটা ভরা। আর প্রথমে বলা আছে সলিড উডেন সিলিন্ডার। আর যদি বুঝতে না পারো আমি তো আর এক্সাম্পল দেই। তুমি দেখছো তরমুজ, তরমুজ, তরমুজের সারফেস একটাই হয়। যখন মাঝখান থেকে শ্যাও করে কেটে দিবা, কয় টুকরো হয়? অর্ধেকটা তুমি তো একাই খাও, বুঝলাম আমি। একদিকে কি থাকে, লাল থাকে না লাল, নাকি ওটা খালি থাকে? খালি থাকে তোমার খাওয়ার পরে, খাওয়ার আগে লাল থাকে। তো এটা খাওয়ার আগে, খাওয়ার পরে খালি। হ্যাঁ স্যার। ও খাওয়ার পর সাদা? বাবা তুমি যদি সাদা টুকরো যদি চাবা চাবা খাও তাহলে তো হইলো। ওই লাল তো খায় পরে আবার ঘষে ঘষে খায়। এই যে দাঁত দিয়ে ঘষে, বুঝছো? সিরিয়াস খাদক। এনিওয়ে স্যার, নাম্বার 9 বুঝছো সবাই? কোশ্চেন হ্যাস এই খুশিতে আরেকটা সামসে যাবো আমি। হ্যাঁ, কোশ্চেন পড়ো। ফাইন্ড দ্য ভলিউম অফ আ ফ্রাস্টাম উইথ এন ডায়ামিটার এত, এত, ডেপথ 40। সবাই আমার দিকে তাকা, সবাই আমার দিকে তাকা আর আনসার দে। এই শেপের নাম কি? যেটা আমি বোর্ডে আঁকলাম এটাকে কি বলে? এটাকে ট্রায়াঙ্গেল বলে। এটাকে ট্রায়াঙ্গেল বলে, আমি ছোটবেলায় শিখেছিলাম। এটাকে আর অন্য কিছু বলে না, এটাকে শুধু বলে ট্রায়াঙ্গেল। ঠিক আছে? কোন, রেক্টাঙ্গেল, মাথা খালি, মুজে সাদা, এটা কি? ট্রায়াঙ্গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, সত্যি তো? আচ্ছা এবার দেখি তোমার কথা কত সত্যি হয়। আমি কোশ্চেন করিনি এখনো। কোন, অ্যাকসেন্ট লাগবে, অ্যাকসেন্ট। এটা কি বলে? কোন। হয় না তোমাদের? ভেরি পুয়ার, ভেরি পুয়ার। এটার নাম কি? কোন। কোনের ভলিউম ফর্মুলা কি? 3/4 শুনছো? 1/3 পাই। আচ্ছা একটা কথা শেখাই তোমাকে, তাড়াতাড়ি আনসার দিবা। এটা কিসের ফর্মুলা? এরিয়া অফ আ সার্কেল। দুই খালামণি আমার দিকে তাকা। এটা কিসের ফর্মুলা? এরিয়া অফ আ সার্কেল। এইচ দিলে কি হয়? ভলিউম অফ সিলিন্ডার। ভলিউম অফ, পাশে যদি 1/3 দিয়ে দেই, ভলিউম অফ কোন। ভলিউম অফ কোন, শুনতেছ? 1/3 পাই আর স্কোয়ার এইচ। কোন, প্লিজ মনে রাখার চেষ্টা করবা। যাই হোক, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি আমার জন্য একটু দোয়া করো, আমি কেমনে খারাপ থাকতে পারি? পুরাটার নাম কি? বড়ক্ষণ। এটার নাম কি? ছোটক্ষণ নাকি ছোটক্ষণ? ছোটক্ষণ। বড় কোণ, ছোট কোণ। আমি যদি জিজ্ঞেস করি বড় কোণের ভলিউম ফর্মুলা কি, তুমি বলবা এটা। আর যদি বলি ছোট কোণের ভলিউম ফর্মুলা কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। বুঝছো কি বুঝছো না? আমি যদি কোশ্চেন করি যে এই শেপের নাম কি, এটাকে বলে ফ্রাস্টাম। ইয়েলো কালার, ইয়েলো কালার, ইয়েলো কালার নাম কি? ফ্রাস্টাম। বাদ দিলে যা দেখা যায়, বড় কোণ থেকে ছোট কোণকে বাদ দিলে যা দেখা যায় তাকে ফ্রাস্টাম বলে। হোয়াট ইজ ফ্রাস্টাম? বড় কোণ থেকে ছোট কোণ যখন তুমি রিমুভ করে দিবা, যেটা থাকে তাকে কি বলে? ফ্রাস্টাম। তাকে কি বলে? বাকেট, পেয়ালা, বল, সবই ফ্রাস্টাম। বাকেট, বল, পেয়ালা, বাসায় পেয়ালা আছে? নাই? এটার ভলিউম পাবা কেমনে, কি করবা?
মাইনাস করে দিবা। তো বড় কোণ থেকে ছোট কোণকে তুমি কি করবা? মাইনাস করবা। সবাই বুঝতেছো? কথা বাকি আছে। বলো তুমি কি কি জানো। বড় ডায়ামিটার, এখানে আমাদের দুটা সার্কেল, বড় ডায়ামিটার কত, ছোট ডায়ামিটার কত? বলো। বড় ডায়ামিটার হচ্ছে তোমার 60 ওয়াট, 20 সেন্টিমিটার। বড় রেডিয়াস কত? 30 সেন্টিমিটার। ছোট রেডিয়াস কত? আমার দিকে তাকা। 10 সেন্টিমিটার। মাথায় গেছে? প্রশ্ন আছে? কথা আছে আবার। লাস্টে কি বলেছে? লাস্টে ডেপথ দিয়েছে 40 সেন্টিমিটার। ডেপথ মানে কি? জোরে বল। কার হাইট? তুমি যেহেতু শিক্ষিত স্টুডেন্ট, কোশ্চেন ভালো করে প্রথম থেকে পড়ো আর বলো এটা কার হাইট। এটা কি বড় কোণের হাইট, এটা কি ছোট কোণের হাইট, নাকি ফার্স্ট টার্মের হাইট? কার হাইট? এটা হলো ফার্স্ট টার্মের হাইট। এটা হলো ফার্স্ট টার্মের হাইট। লেখা আছে, কোনো জায়গায় ওরা কোন বলেনি। দিস ইজ হোয়াট? ফার্স্ট টার্ম। ফার্স্ট টার্মের হাইট দিল কত? কি বলি? 40 সেন্টিমিটার। ছোট কোণের হাইট জানো? আমি ধরলাম ছোট এইচ। বড় কোণের হাইট জানো? আমি ধরলাম বড় এইচ। ছোট কোণের হাইট কত ধরলাম? এইচ। বড় কোণের হাইট কত? পুরাটা কত? 40 প্লাস। একটু বুঝছো সবাই? পিকচার আবি একটা কথা বলি, সবাই কেয়ারফুলি শুনবা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। পুরাটা কি? এটা কি? ইমাজিন করো আমি উপরে যে সার্কেল আছে, নিচে সার্কেল আছে, এই সার্কেলকে রিমুভ করে দিলাম। উপরে সার্কেল নিচে সার্কেলকে যদি রিমুভ করে দেই, তাহলে পুরাটা কি? বড় ট্রায়াঙ্গেল। এটা কি? ছোট ট্রায়াঙ্গেল। বড় ট্রায়াঙ্গেল আর ছোট ট্রায়াঙ্গেল হয় তোমার সিমিলার। যার আগে চ্যাপ্টার শিখেছো, যারা জিওমেট্রি করেছো, তুমি বুঝছো আমি কি বলতেছি। বড় ট্রায়াঙ্গেল ছোট ট্রায়াঙ্গেল দে আর সিমিলার। কেন সিমিলার? বিকজ এটা ইকুয়ালস টু এটা করসপন্ডিং, এটা ইকুয়ালস টু এটা করসপন্ডিং, দেয়ারফর ট্রায়াঙ্গেল আর সিমিলার। আর যখন তোমার ট্রায়াঙ্গেল সিমিলার হয়, আমরা তাদের সিমিলার রেশিও ফর্মুলা ইউজ করতে পারি। সিমিলার রেশিও ফর্মুলা ইউজ করতে পারি। এই টপিক আমি এখন কভার করব না, জাস্ট বলে রাখি, যখনও ফার্স্ট টার্মের ম্যাথ আসবে, যখনও ফার্স্ট টার্মের ম্যাথ আসবে, একটা কাজ তুমি চোখ বন্ধ করে করবা, সেটা হলো বড় হাইট বাই ছোট হাইট ইকুয়ালস টু বড় আর বাই ছোট আর। এই কাজটা তুমি সবসময় করবা। এই কাজটা কখন করবে? ফর্মুলা কাজে লাগবে। বড় হাইট কত বলো? 40 প্লাস h ডিভাইডেড বাই h ইকুয়ালস টু 30/10। মাথায় গেল? প্রশ্ন আছে? ইয়েস স্যার। কিছু? বড় এজ কত? বাবা তুমি কোথায় এমন কোশ্চেন করে না সারাদিন পর? বাবা এটা ফর্মুলা দিছি একটা আমি। এই ফর্মুলা কোত্থেকে আসছে? জিওমেট্রি তোমরা শিখবা, এটা সাইড রেশিও দিয়ে ফর্মুলা আসে। আপাতত এটা মুখস্থ রাখো, এটা একসময় এটা তুমি শিখবা। 0 0 কাটা যায়? আফটার কাটাকাটি ক্রস মাল্টিপ্লাই করো, কি আসবে? 3h ইকুয়ালস টু হোয়াট? 40 প্লাস h। 2h ইকুয়ালস টু হোয়াট? 40। h ইকুয়ালস টু হোয়াট? 20। আশা করি বুঝেছো। সত্যি বুঝেছো? মিথ্যা কথা বলছো না? তাহলে বলো বড় হাইট কত আসবে? বড় হাইট তোমার ছিল 40 প্লাস h, তুমি কি লিখবা? কি লিখবা?
তো বড় এইচ কত আসে? বাস, আমার সাথে আর কোনো কথা হবে না। বড় হাইট কত, ছোট হাইট কত, বড় রেডিয়াস কত, ছোট রেডিয়াস কত। এখন কি করবা? এই ভ্যালুগুলো ওখানে বসায় দিবা। যদি বসা, বলো কি আসবে। পারবা কি পারবা না, নাকি আমারই করতে হবে? স্যার আপনি করে দেন না স্যার। বলো। 30 স্কোয়ার ইন্টু হোয়াট? 10 স্কোয়ার ইন্টু হোয়াট? বল না। 20। বলো, ক্যালকুলেট করে বলো। একটু কষ্ট করবা ক্যালকুলেটর হাতে নিয়ে। মা পাড়া মুরগি কোনো কষ্ট করতেছে না দেখি। আল্লাহ পাক, শুরু হয়েছে তোমাদের। একটা কাজ করো, পাইকে ক্যালকুলেট করো না, পাই ছাড়া ক্যালকুলেট করো। 5 টু 5 টু কটা জিরো? বাই পাই, এটা কি সিএম কিউব? ওরা বলেছে আনসার দিতে লিটারে, একবারে করো ডিভাইড বাই 1000। তোমার চ্যাপ্টার কাহিনী শেষ করে দিব। তোমার সামনে বলো এখানে কি দেখা যায়? তোমার মাথা দেখা যায়। এটা কি? পানি। একটা সিলিন্ডার আছে যার মধ্যে পানি আছে। আমার প্রশ্ন, পানির শেপের নাম কি? লাউডার। পানি যে দেখা যায়, পানির শেপের নাম হচ্ছে সিলিন্ডার। আমি যদি বলি আমার লাগবে পানির ভলিউম, তুমি কিসের ফর্মুলা অ্যাপ্লাই করবা? সিলিন্ডার ফর্মুলা অ্যাপ্লাই করবা নাকি স্যার? হ্যাঁ স্যার। পানির শেপের নাম কি? সিলিন্ডার। আমার যদি বলি যে আমার লাগবে পানির ভলিউম, তুমি সিলিন্ডার ফর্মুলা অ্যাপ্লাই করবা। আমার মাথা খারাপ হলো, আমি যেন কি করলাম, আমি এটার মধ্যে একটা বল থ্রো করলাম। বল, লোহার বল শেপের নাম কি? স্ফেয়ার। সার্কেল কেমনে হয়? সার্কেল হচ্ছে 2 ডাইমেনশনাল, এটা হচ্ছে 3 ডাইমেনশনাল। তো পানির মধ্যে একটা সিলিন্ডার মধ্যে পানি আছে যার মধ্যে আমি লোহার বল যদি থ্রো করি, পানি যে ছিল ওটার ঘটনা কি ঘটবে? পানি গায়েব হয়ে যাবে, পানি কমে যাবে, পানি বেড়ে যাবে, নাকি সেম থাকবে? তোমার কমন সেন্স কি বলে? পানি বাড়বে। এই যে পানি বাড়লো, এই পানি কেন বাড়লো? কি দুঃখ ছিল পানির লাইফে? পানির মধ্যে যখন বল পড়েছে, পানি খুশিতে লাফাইছে, নাকি স্যার? এই পানিটা কেন রাইজ করলো? বিকজ পানির মধ্যে বল পড়েছে। বল শেপটার নাম কি? স্ফিয়ার। পানি যেটা রাইজ করলো, সেই পানির শেপের নাম কি? পানির শেপ। পানি যখন রাইজ করলো, এই ডিপ কালার যেটা ব্লু দিলাম, সেটার নাম কি? সিলিন্ডার। তাহলে এই রাইজটা কেন হলো? বিকজ পানির মধ্যে বল পড়েছে। তোমার নখ কি এটা? তোমার নখ নাকি ভাড়া করে নিয়ে আসছো? নখ তো তোমার, হাতও তোমার। বাসায় কি দেখতে পারবে না, নাকি অন্য কেউ নিয়ে যাবে? তো বোর্ডের দিকে তাকা। পানির মধ্যে যখন বল থ্রো করলাম, এই পানির লেভেলটা বেড়েছে। কেন বেড়েছে? বিকজ বল পড়েছে। বল শেপের নাম কি? স্ফিয়ার। পানি যেটা রাইজ করলো তার নাম কি? সিলিন্ডার। তো আমি বলতে পারি পানির বলের ভলিউম আর পানি যেটা রাইজ করলো সেটার ভলিউম
সেম। কারণ এই ঘটনা কেন ঘটলো, বল পড়েছে কে, বল পড়েছে পানি উঠেছে, তার মানে বলের ভলিউম পানি যেটা উঠলো তার ভলিউম সেম। ভলিউম ফর্মুলা কি, 4/3 πr কিউব, এটা হলো স্ফেয়ারের ভলিউম ফর্মুলা, ইকুয়ালস টু হোয়াট, সিলিন্ডার ফর্মুলা কি, πr²h। একটু বলবা স্ফেয়ারের বেলায় রেডিয়াস কত, ও মাই গড, আর এটার বেলায় বলে একজন এইচ কত আসে, আজকে বইলো এইচ বের করছো, পাই পাই কাটা যাবে। সবাই বলো না একটু, 0.3 শিওর, আনসার কি দেবা? স্যার আমি তো আনসার দেখেই বলছি, আনসার দেখে না বলে ক্যালকুলেট করে বলো কত আসে। যাই হোক আমি এই ম্যাথটা করলাম, কথা শুনো,